আপনি একটি এমন একজন মানুষ যিনি বারবার পায়খানা যাচ্ছেন, কখনো কোষ্ঠকাঠিন্য, কখনো ডায়রিয়া হচ্ছে, কোথাও একটা বেরোবেন, কোথাও একটা যাবেন, তার আগে বারবার পায়খানা পেয়ে যাচ্ছে, বাইরে যাবেন পেট গুড়গুড় করছে, পরীক্ষা বা ইন্টারভিউ দেবেন তার আগে পাতলা পায়খানা, এবং আপনি বেড়াতে গেলেন, ভ্রমণে যাবেন, সেখানে গিয়েও শান্তি নেই, খুঁজছেন কোথায় টয়লেট থাকবে, কোথায় টয়লেটে গিয়ে আমি একটু টয়লেট করে আসতে পারবো, টয়লেটে গিয়েও শান্তি নেই, একটু হবে আর হবে না। এবং আপনি এই সমস্যার জন্য প্রচুর রিপোর্ট করিয়েছেন, আল্ট্রাসাউন্ড করিয়েছেন, মলের পরীক্ষা করিয়েছেন, এবং এন্ডোস্কোপি করিয়েছেন, রক্তের পরীক্ষা করিয়েছেন, আপনার সব রিপোর্ট নর্মাল, তারপরেও আপনাকে প্রতিদিন এই সমস্যার জন্য ভুগতে হচ্ছে। এবং আপনি নয়, এই সমস্যার জন্য গোটা বিশ্ব এবং গোটা ভারতবর্ষকে নাজেহাল করে ফেলেছে। রোগটি হলো আইবিএস বা ইরিটেবল বাওয়েল সিনড্রোম। আপনি অনেক ভিডিও পাবেন সোশ্যাল মিডিয়াতে, ইউটিউবে, যেখানে আপনাকে আইবিএস নিয়ে বলা হয়েছে কি খাবেন বা কি খাবেন না। কিন্তু আজকের আমি ভিডিওতে বলবো আইবিএস নিয়ে একটা অন্যরকমের দৃষ্টিভঙ্গি, এবং কোনো রকম আপনাকে অ্যান্টিবায়োটিক, অ্যান্টাসিড, গ্যাসের ওষুধ খেয়ে আপনাকে আইবিএস ঠিক করতে হবে না। ন্যাচারালি কিভাবে আইবিএসকে ঠিক করা যায় আমি আজকে এই ভিডিওতে বলবো। দেখুন, আইবিএস একটা এমন পপুলেশনকে এফেক্ট করছে গ্লোবালি এবং ইন্ডিয়াতে, সেটা হলো গ্লোবালি আইবিএস দেখলে প্রায় 10 থেকে 15% মানুষ আইবিএস নিয়ে নাজেহাল হয়ে যাচ্ছে, এবং ইন্ডিয়াতে আমাদের আইবিএস নিয়ে 4 to 7% মানুষ প্রায় আইবিএস এর রোগেই ভুগছে। এবং যদি দেখেন আইবিএস কিন্তু দিন দিন ইউথ এবং ইয়ংদের মধ্যে কিভাবে বাড়ছে, এর এভারলি ইনক্রিজিং, এবং এটা লাইফস্টাইল চেঞ্জ এবং স্ট্রেসের জন্য আমাদের আইবিএসটা দীর্ঘদিন ধরে একটা এফেক্ট করছে, এবং মানুষ কিন্তু ভুগতে থাকছে। এবং আপনি দেখবেন আপনি যত স্ট্রেস নেবেন, যত আপনি চিন্তা করবেন, তার সাথে কিন্তু আইবিএস যুক্ত আছে। আমরা যতই মডার্ন হয়ে যাই না কেন এই দুনিয়াতে, এই পৃথিবীতে, আমাদের কিন্তু স্ট্রেস এবং সেটা আবার ইয়ং জেনারেশনের মধ্যে বাড়ছে। আমি বলবো এই ভিডিওতে কিভাবে আপনি আইবিএস কে কন্ট্রোল করবেন, এবং কিভাবে আপনি গাট এবং আপনার মাথা এবং পেট একটা যুক্ত একটা কানেকশন রয়েছে, এবং কিভাবে এটা কাজ করছে। এখন বলি আইবিএস নিয়ে একটা আলাদা দৃষ্টিভঙ্গি। একটা মাথা তো আমাদের এখানে রয়েছে, জানেন আপনাদের আরেকটা মাথা কোথায়? সেটা হলো গাট। গাটকে বলা হয় সেকেন্ড ব্রেন। আপনারা হয়তো দেখে থাকবেন, আপনাদের যখন পেট ভালো না থাকবে তখন কিন্তু মনও ভালো থাকে না। সেজন্য আমাদের একটা ব্রেন এবং গাট, মাথা এবং গাটের মধ্যে একটা রিলেশন আছে, যেটাকে আমরা বলছি ব্রেন গাট অ্যাক্সিস। এবং এই অ্যাক্সিস কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ আমাদের পেটের ভালো রাখার জন্য। যদি আপনি ধরুন কোনো রকম স্ট্রেস হচ্ছে, স্ট্রেস নিচ্ছেন, চাপে রয়েছেন, তখন দেখবেন আপনার আইবিএস এর কারণে পেট গুড়গুড় করে, এবং সেটাই সব থেকে আইবিএস এর সব থেকে বড় শত্রু। যখন আপনার ব্রেন গাট রিলেশন, যখন আপনি প্রচুর পরিমাণে স্ট্রেস নেবেন, এবং স্ট্রেস নেওয়ার কারণে আপনার কি হবে জানেন? আপনার যে ব্রেন গাট একটা সিগন্যাল আছে, এই সিগন্যালটা একটা ডিসরাপশন হবে বা সিগন্যালে প্রবলেম হবে। এই সিগন্যালে যখন প্রবলেম হবে, এই সিগন্যাল দেয়, সিগন্যালে প্রবলেম হলেই আপনার কি প্রবলেম হবে জানেন? আপনার হবে গ্যাস, আপনার পেট গুড়গুড় করবে, এবং তারপরে আপনার ডায়রিয়া হবে, এবং আপনার আরও আপনি বেশি সমস্যায় কিন্তু ভুগতে থাকবেন। সেই জন্য আমাদের একটা ব্রেন এবং গাট, গাট বলছি অন্ত্র, একটা ডিরেক্ট রিলেশন আছে, যেটা বলছি ব্রেন এবং গাট অ্যাক্সিস। এই অ্যাক্সিসটা কিন্তু খারাপ হলে বা অ্যাক্সিসের প্রবলেম হলে কিন্তু আইবিএস এর সব থেকে বড়। খুব সহজভাবে জেনে নিই আমরা আইবিএস হলে আপনারা প্রত্যেক দিন কি কি সমস্যায় ভুগছেন, এবং আমার কথার সাথে আপনাদের টু দি পয়েন্ট মিলবে। দেখুন, প্রথমে হলো স্টুল হ্যাবিট চেঞ্জ। আপনি আগে স্টুল করতে যেতেন, আপনার ক্লিয়ারলি হতো, আপনি এখন স্টুলে যাচ্ছেন, আপনার কখনো হচ্ছে কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য, বা কখনো আপনার হচ্ছে ডায়রিয়া, বা কারোর কারোর খালি কনস্টিপেশন হয়, বা কারোর কারোর খালি ডায়রিয়া হয় বা পাতলা পায়খানা হয়, বা কারোর কারোর কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য বা ডায়রিয়া অল্টার করে, কখনো কনস্টিপেশন হয় বা কোষ্ঠকাঠিন্য, কখনো ডায়রিয়া অল্টার করছে। দ্বিতীয়ত হলো ব্লোটিং এবং গ্যাস। আপনি কোনো কিছু খেলেন, খাওয়ার পরে ইচ্ছেই থাকে না, বারবার পেটে পাতকম্য হয়, পেট ফুলে থাকে, এবং অনেকক্ষণ অবধি কোনো রকম কিছু খাবার ইচ্ছেই থাকে না, এটাও কিন্তু আইবিএস এর সিমটম। তৃতীয়ত হলো অ্যাবডোমেন চেঞ্জেস। আপনি কোনো কিছু খাবার খেলেন, বিশেষ করে খাবার খাওয়ার পরেই সঙ্গে সঙ্গে তল পেটে
ক্র্যাম্প দিয়ে, কামড় দিয়ে, মোচড় দিয়ে আপনাকে সঙ্গে সঙ্গে পায়খানা যেতেই হবে, নাহলে কিন্তু আপনি থাকতে পারেন না। সেই মুহূর্তের জন্য পায়খানা করার পরে আপনার পেটে আরাম লাগে, তখন একটু রিলিফ পান। এটা আইবিএস সিমটম। চতুর্থ হলো আনফিনিশড সেন্সেশন। আপনি পটি করতে গেলেন, মনে হলো আপনি মনে হচ্ছে আপনি ক্লিয়ার করবেন, ক্লিয়ার হবে, কিন্তু আর হচ্ছে না। এই বারবার হচ্ছে না বলেই আপনি একবার নয়, দুবার নয়, তিনবার, চারবার অনেকে পায়খানা যায়। এবং আমার কাছে অনেক রুগী আসেন, বলেন ডাক্তারবাবু আমি পায়খানা করতে গেলে আমার মনে হচ্ছে যেন হবে, কিন্তু আর হচ্ছে না, এই জন্য আমাকে বারবার যেতে হচ্ছে। কখনো কনস্টিপেশনে ভুগছি, কখনো ডায়রিয়াতে ভুগছি, কখনো কখনো পায়খানা হচ্ছে আমার মিউকাস লাইক, মানে জেলির মতো। যেমন অ্যালোভেরা যেমন জেল হয়, জেলে যেমন থকথকে মিউকাস থাকে, এরকম থকথকে পায়খানা যেতে হচ্ছে। এবং একবার নয়, বারবার যেতে হচ্ছে। তার সাথে বলছে আমার অ্যাবডোমিনাল ক্র্যাম্প হচ্ছে, তলপেটে মোচড় দিয়ে যন্ত্রণা হচ্ছে। এটা কিন্তু টিপিক্যাল একটা আইবিএস এর সমস্যা। আপনারা আইবিএস এর জন্য কিন্তু অনেক ওষুধ খেয়েছেন, অ্যান্টিবায়োটিক, অ্যান্টাসিড, পেটের সমস্যার জন্য প্রিবায়োটিক, অনেক ওষুধ খেয়েও আপনার সাময়িক হয়তো আরাম পাচ্ছেন, কিন্তু তারপরে সেই একই রকম হয়ে যাচ্ছে। এখন আমি বলবো আমাদের দারুণ হোমিওপ্যাথিক ওষুধের কথা, যেটা আইবিএস এর জন্য খালি সিমটম নয়, রোগীর মানসিক এবং শারীরিক সমস্যার জন্য আমরা দিয়ে থাকি, এবং পেশেন্ট দীর্ঘদিন ধরে আরামে থাকে। প্রথম ওষুধটি হলো, যেটা খুব ইম্পর্টেন্ট, যেটা দি রেমেডি, সেটা হলো আর্জেন্টাম আর্জেন্টাম নাইট্রিকাম। আর্জেন্টাম নাইট্রিকাম একটি দারুণ ওষুধ, যে সমস্ত ক্ষেত্রে রোগীর সবকিছুতে একটা টিপিক্যাল তাড়াহুড়ো থাকবে, কোথাও একটা যাবে, বাইরে কোথাও একটা বেরোবে, তার আগে তলপেটে কামড় দিয়ে বারবার গুড়গুড় করে পায়খানা যাবে। তার সঙ্গে রোগী বলবে আমার একটু মিষ্টি খাওয়ার ইচ্ছে করছে, এবং তার সাথে পেশেন্ট প্রচন্ড হারিড, সবসময় তাড়াহুড়ো করছে, একটা কোথাও যাবে, চল 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 চল, সবাইকে তাড়া দেবে, একজনকে নয়, সবাই যতজন থাকবে সবাইকে সঙ্গে সঙ্গে তাকে সেটা করতেই হবে, নাহলে কিন্তু তার হয় না। খাবার খাবে খুব ফাস্ট, খুব তাড়াহুড়ো, যতক্ষণ না খাওয়া শেষ হচ্ছে তাড়াহুড়ো করে সবাই খেতে বসলে সব থেকে আগে ওই খেয়ে শেষ করবে। দ্বিতীয়ত হলো সব থেকে ইম্পর্টেন্ট, সেটা হলো নাক্স ভূমিকা। নাক্স ভূমিকা একটি অন্য ওষুধ, যেখানে আপনার ডায়রিয়া এবং কনস্টিপেশন, অল্টারনেট হয়, মানে কখনো ডায়রিয়া এবং কখনো কনস্টিপেশন, তার সাথে পেশেন্ট একটু খিটখিটে হয়, ইরিটেবল পেশেন্ট খিটখিটে, তার সাথে পেশেন্ট বলবে আমার পটি করতে গিয়েও পটিটা হলো না, আরেকটু যেন বাকি রয়ে গেল, আনফিনিশড সেন্সেশন। এবং পেশেন্ট খুব কাজ করে, তার সাথে পেশেন্ট প্রচন্ড স্ট্রেস নেয়, রাত জেগে কাজ করে এবং সেডেন্টারি লাইফ লিড করে। তৃতীয় ওষুধটি হলো সেটা লাইকোপোডিয়াম। লাইকোপোডিয়াম একটি এমন ওষুধ, যেখানে আপনাদের পেশেন্ট একটু মিষ্টি খেতে পছন্দ করবে, খাবার দাবার গরম খেতে পছন্দ করবে, এবং দুপুরে কোনো কিছু খাবার খাওয়ার পর থেকে তার সন্ধে অবধি কোনো খাবারের ইচ্ছেই থাকে না, মূলত 4 to 8 PM প্রবলেম, তার সাথে পেশেন্টের কোনো রকম পেট ভর্তি লাগা এবং গলা বুক জ্বালা করা, এবং পায়খানা গেলে শক্ত পায়খানা হয়, এবং পায়খানা এবং কোনো কিছু খাওয়ার আর ইচ্ছেই থাকে না। সে সমস্ত রোগীর ক্ষেত্রে আমরা লাইকোপোডিয়াম ক্লাভাডাম ব্যবহার করি। ওষুধগুলো কিন্তু নিজেরা একদম খাবেন না, ডাক্তারবাবুর পরামর্শ নিন। যদি আমার এই কথাগুলোর সাথে আপনাদের সমস্যার মিল থাকে এবং মিল পান, সেক্ষেত্রে আপনাদের কিন্তু ট্রিটমেন্টের অবশ্যই দরকার। মনে রাখবেন, আইবিএস কিন্তু কোনো রকম ফেলে রাখার রোগ নয়। আমরা অনেক রুগী পাই যারা আইবিএস এর প্রবলেমে নাজেহাল হয়ে যাচ্ছে, এবং আমরা ওষুধ দিয়ে আমার কাছে অনেক পেশেন্ট কিন্তু ভালো রয়েছে। যদি আপনাদের কোনো সমস্যা থাকে, কনসালটেশন এবং অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন, এবং এরকমই বাংলা ভাষায় সহজ উপায়ে রোগের বিস্তৃত বর্ণনা, রোগের লক্ষণ এবং রোগের চিকিৎসা নিয়ে জানতে ফলো করুন দ্য কেয়ারিং ডক্টর, এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, এবং ভিডিওটি সবাইকে পাঠাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের একটি ইন্টারেস্টিং ভিডিওতে, ততদিন সঙ্গে থাকুন।